পার্ট 2 তে আমরা দেখব ফর্মটার মধ্যে আরেকটা বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে আমরা মাল্টিলাইন টেক্সট বক্সের কাজ দেখাইলাম আগের ইয়াটাতে। চেক বক্স আর রেডিও বাটন এগুলা এখন দরকার হবে না। এগুলোকে এখানে আমরা ইনপুট তো করতে পারবো, এখানে ক্লিক করে জাস্ট ইনপুট করলাম, আবার ফর্ম দিয়ে আমরা রেডিও বাটন, কিন্তু একটু জটিল আছে যে এগুলাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিছু স্ক্রিপ্ট লিখতে হবে, যেটা পেজ পাবলিশিং করার পরে দেখা সম্ভব। আর ওটা জটিল হয়ে যাবে যেহেতু পেজ মেকার এটা সিম্পল, যারা প্রোগ্রামিং জানে না তাদের জন্যই, সো ওটার দিকে গেলাম না। এখানে আমাদের দরকার হবে মাল্টিলাইন টেক্সট বক্সটা। আর এখানে যে এক্সাম্পল ইমেল ফর্ম যেটা দেওয়াই আছে, আমাদের একটা ফর্ম তৈরি করে দেওয়াই আছে ইমেল পাঠানোর জন্য। তা আমরা একটা নতুন পেজ নিব, পেজ নিয়ে আমরা জাস্ট এই কন্ট্যাক্ট পেজেই আমরা দেই। এখানে আমাদের কন্ট্যাক্ট পেজ আগে তৈরি করছি, এখানে আমরা একটা এটা এক সাইডে রাখে এখানে ইনসার্ট ফর্ম থেকে এক্সাম্পল ইমেল ফর্ম, এই যে এখানে একটা ইমেল ফর্ম চলে আসলো। ওকে, এখানে আমি একটা টেক্সট নিয়ে লিখে দিতে পারি, সেন্ড ইমেল, সেন্ড ইমেইল। ওকে, এখানে দিয়ে দিলাম আমরা। ফর্ম যেটা এখানে দেখা যাচ্ছে এটা শো করবে না, এটা হিডেন থাকবে। আমরা প্রিভিউ করলে দেখতে পারবো যে এই যে একটা এখানে আমরা যখন ইমেল পাঠাই এরকমই জিনিস থাকে এখানে, নেম, সাবজেক্ট, মেসেজ লিখে যদি সাবমিট করা হয়, তাহলে এটা যেহেতু এইচটিএমএল তাই ডাইরেক্টলি পাঠাইতে পারবে না। এটা করবে কি, আপনার কম্পিউটারে যে মাইক্রোসফট আউটলুক আছে, আউটলুকে অটোমেটিক্যালি নেমের মধ্যে নেমটা, সাবজেক্টের মধ্যে সাবজেক্ট, মেসেজের মধ্যে মেসেজটা ইনপুট করে দিবে যখনই সেন্ড করা হবে আউটলুক থেকে। এটা করবে কি, এই ডেটাগুলো যেখানে যারা ইউজাররা যেটা টাইপ করবে ওটাকে আউটলুকে নিয়ে যায়, অটোমেটিক্যালি পেস্ট করবে আউটলুক থেকে। মাইক্রোসফট আউটলুক যদি সেট আপ করা থাকে কম্পিউটারে, তাহলে সেখান থেকে পাঠানো যাবে। So, এখানে আরেকটা জিনিস, ফর্মের সাহায্যে আমরা উম, আহ, একটা আমাদের ওয়েবসাইটের জন্য ছোট একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে পারবো, বাট এটা পরের টিউটোরিয়ালে, এই টিউটোরিয়াল অত লেন্থি করবো না। সো দেখা হচ্ছে পরে।